হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে ছিল আমাদের লাস্ট অ্যান্ড ফোর্থ ডে ইন মানালি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম আবার হিড়িম্বা দেবীর উদ্দেশ্যে। আর আগের দিন শিশুতে থেকে আমার মুখের এই অবস্থা হয়েছিল। আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কি না, বাট আমার মুখটা পুরো লাল হয়ে গেছিলো। দেখে পুরো বোঝাই যাচ্ছে যে টমেটোর মতো লাল হয়ে গেছে। আর ওটা আরও বেড়েছে, মানে এই সানবার্নের এফেক্টটা আরও বেড়েছে। আর অর্ণবের মুখ পুরো পুড়ে গেছিলো আর ওর পুরো চামড়া ওঠা শুরু করে দিয়েছিল। তো আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা হিড়িম্বা দেবী যাবো আর ওখানে যে কস্টিউমগুলো থাকে মানালির ট্র্যাডিশনাল কস্টিউম, ওগুলো ট্রাই করব। তো আমরা অটো নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম আর পৌঁছেও গেছিলাম হিড়িম্বা দেবী। এখানে আমি ভিডিও করার চেষ্টা করছিলাম আর অর্ণব মাঝখানে চলে আসছিল, তাই আমি একটু ইরিটেট হচ্ছিলাম। তারপরে আমি আবার ভাবলাম যে না, ওকেও ভিডিওতে নিই, তো ওকেও নিয়ে নিয়েছিলাম ভিডিওতে। আর এখানে ও এরকম প্রিটেন্ড করছে যে ওর কোনো ইন্টারেস্টই নেই, অ্যাকচুয়ালি আছে ওর ইন্টারেস্ট। আর এটা ছিল হিড়িম্বা দেবীর ফ্রন্ট ভিউ। আমি ভাবলাম একটু ক্যাপচার করে নিই, তাই ক্যাপচার করে নিয়েছিলাম ইচ অ্যান্ড এভরি কর্নার। আর এখানে একটা পাথর ছিল, আমি মনে হয় না এটা কোনো স্পিরিচুয়াল পাথর ছিল, বাট একটু অড ছিল বলে ক্যাপচার করে নিয়েছি। আর এখানে এই আন্টিগুলো বিক্রি করে, মানে রেন্টে দেয় ওই কস্টিউমগুলো। 100 রুপি করে নেয় 20 মিনিটসের জন্য। তো আমিও নিয়ে নিয়েছিলাম আর ওরাই আমাকে পরিয়ে দিয়েছিল সব কিছু, আর বলেছিল যে 20 মিনিটস পর আবার এসে দিয়ে যেতে। তো পরার পর আমার নিজেকে দেখে এত ভালো লাগছিল যে মিষ্টি লাগছিল, তো আমার খুব ভালো লেগেছে দেখে। পুরো মনেই হচ্ছিল যে আমি পাহাড়ি কোনো মেয়ে, মানে ওখানকারই বাসিন্দা এরম লাগছিল। আর ইউজুয়ালি আমি রাস্তাঘাটে এরম নাচানাচি করি না আনটিল আর আনলেস আমি খুবই মজা পেয়েছি কোনো জিনিস নিয়ে বা এক্সাইটেড। তো এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম ওটা পরার পর। দেন ওটা ফেরত দিয়ে এসে আমরা উপরের দিকে একটু গেছিলাম, ওটা বলেছিলাম ট্রেক করে একটু যেতে হয়। তো বেশিক্ষণের না, 2-3 মিনিটেরই ট্রেক ছিল। তো উপরেই একটা পুকুর ছিল, এটা একটা পবিত্র পুকুর। তো আমরা এখানে জলটা একটু মাথায় ছিটিয়ে নিয়েছিলাম। আর দেন আমি এখানে দেখছিলাম একটা পাঞ্জাবি ফ্যামিলি রিল বানাচ্ছিল। তো আমার মনে হয় এই রিল ট্রেডিশনটা কিছু কিছু সাইড দিয়ে একটু ভালো জিনিসও, কারণ এটা সব ফ্যামিলিদেরকে অ্যাটলিস্ট ইনট্যাক্ট রাখে। কিছু কিছু ফ্যামিলিদেরকে যারা রিল বানাতে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না, তাদের জন্য আর কী বলবো। যেরকম আমার ফ্যামিলিতে কেউই রিল বানাতে পছন্দ করে না, বাট হ্যাঁ আমরা ফটো তুলতে পছন্দ করি। আর এই যে আমরা এখানে বেরিয়ে পড়েছিলাম আবার, মানে ফিরছিলাম ম্যালের দিকে। তো ম্যালে যাওয়ার আগে আমি ওকে বলেছিলাম যে আমাকে আজকে কাঁচা আম খাওয়াতেই হবে। আর এখানে কাঁচা মিঠা আম পাওয়া যাচ্ছিলো। আগের দিনও আমাকে খেতে দেয়নি, কারণ আমার হাই প্রেশারের জন্য আমার এইসব সল্টি জিনিস খাওয়া বারণ, বাট আজকে আমি জোর করে খেয়েছিলাম। দেন বেরিয়ে দেখতে পাই ওখানে একটা মেলা হচ্ছে। তো গিয়ে দেখলাম কয়েকটা রাইডস আছে, এই যে নাগরদোলনার নৌকায়, আর বেশি কিছু ছিল না, নর্মাল স্টোর ছিল। দেন আমরা আবার ফিরে যাই মেলে। তো মেলে এসে আজকে ভেবেই নিয়েছিলাম যে আজকে আমরা মোমো খাবো, কারণ এতদিন হয়ে গেছে আমরা স্টিল মোমো খাইনি। তো এখানে একটা শপ ছিল, বড় বড় করে লেখা ছিল মানালি মোমো, আর খুব ভিড়ও হতো। তো ওখান থেকে আমরা মোমো নিয়ে নিয়েছিলাম। আর সাথেই মোমোর দোকানের পাশেই একটা জুস কাউন্টার ছিল। আর যেহেতু আমি আর অর্ণব দুজনেই জুস খেতে ভালোবাসি, আর কলকাতাতেও জুসের দোকানে যেতাম গরমকালে, তো আমরাও পৌঁছে গেছিলাম জুস নিতে। আর আমি ভাবলাম একটু ট্রাই করি, ইউজুয়ালি আমরা ওয়াটারমেলন জুস নিই, বাট আমি ভাবলাম ও ওয়াটারমেলন নিই আর একটা নতুন ম্যাঙ্গো কিছু ট্রাই করি। তো ও খেয়ে বলছে যে ওয়াটারমেলনটা খুব ভালো, যেটা অ্যাকচুয়ালি হয়। আর ম্যাঙ্গো জুসটা একদম ভালো ছিল না, কোনো টেস্টই ছিল না।
আর এখানে ও আমাকে টিজ করছে। এখান থেকে আমি বুঝেছি যে যেই জিনিসটা তোমার পছন্দ, বেশি এক্সপেরিমেন্ট করতে যেও না, যে জিনিসটা পছন্দ সেটাই নাও। আর এই আমাকে বলছে পুরোটা খাবি না, খেয়ে নেবো, যা দে, খেতে হবে না। আমি ওকে বলেছিলাম যে তুই ম্যাঙ্গো জুসটা খেয়ে নে, তো আমাকে ওইরকম রিয়াকশান দিচ্ছে। আমি বলছি ঠিক আছে খেতে হবে না, দে দে। তারপর যাই হোক আমরা দুজনে মিলেমিশিয়েই খেয়েছিলাম। আর আমরা নিয়েছিলাম একটা স্টিম মোমো আর একটা চিজি প্যান ফ্রাইড মোমো। আর কোয়ান্টিটি অনেকটা দিয়েছিল, মানে 8 পিস মতো ছিল। আর এক প্লেট খেয়েই পেট ভরে গেছিলো। সেখানে তো আমরা 2টো প্লেট নিয়েছিলাম, তো দুজনে মানে খাওয়ার পর পুরো পেটটা ঢাই ঢাই করছিল। মোমোটা সত্যিই খুব ভালো খেতে ছিল। এখন ভিডিওটা দেখে মনে হচ্ছে আবার যদি পেতাম। আমার মনে হচ্ছিল মানে এই দিনকে যখন আমরা মোমোটা ট্রাই করেছিলাম তখন মনে হচ্ছে কেন আমরা প্রথম দিনই ট্রাই করিনি, তাহলে রোজই হয়তো মোমোটা খেতাম, আর কিচ্ছু খেতাম না, শুধু মোমো খেয়েই কাটিয়ে দিতাম। আর এখানেও অলরেডিও একটা মোমো ফেলে দিয়েছিল এরমভাবে খেতে গিয়ে। আর এটা ছিল চিজি প্যান ফ্রাইড মোমো, এটাও দুর্দান্ত খেতে ছিল, পুরো ক্রিমি চিজে ভরা। আর এটা পুরো এতটা হেভি ছিল যে কয়েক পিস খাওয়ার পরই পুরো পেট ফুল হয়ে গেছিলো। দেন আমরা একটু শপিং করে বাড়ি চলে গেছিলাম, কারণ আমাদের আজকে রাতে বাস ছিল। তো এটাই আমাদের এন্ড ছিল এখানেই মানালির। আর আমাদের বাস ছিল 8টা না 9টা সামথিংয়ে, 9টায়, তো 8:50 না 55-তে ছিল। আর এইটা ছিল আমাদের বাসের ভিতরের ভিউ। রাতের বেলা বাসে করে ফেরা ব্যাপারটা খুবই আলাদা একটা এক্সপিরিয়েন্স। আর আমার যেহেতু বলেছিলাম মোশন সিকনেস আছে, বাট এই বাসটা এতটাই কমফোর্টেবল ছিল যে আমার একটুও ফিল হয়নি। আর প্লাস পয়েন্ট ছিল হচ্ছে মানালির রাস্তাগুলো এতটাই ব্রড ছিল যে যখন ওরা টার্ন নিচ্ছিল তো একদমই ফিল হচ্ছিল না যে আমি পাহাড়ের রাস্তায় আছি। তো এটাই ছিল আমাদের মানালি ট্রিপের এন্ড। তো ফেরার সময় বৃষ্টি প্লাস পাহাড় প্লাস বাস জার্নি একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল অমৃতসর। তো পরের ভিডিওটা অমৃতসর নিয়ে হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, পরের ভিডিওতে দেখা হবে।